তোমাকে আমি একটা কথা বলবো। কি বলবি বল। আচ্ছা, তুমি যে গাড়িটা ঠেলি ঠেলি লি যাও, আবার ঠেলি ঠেলি লি আনো, এতে তোমার লাভ কি হয়? তুই বুঝতে পারবি নি, শ্বশুর বাড়ি যাচ্ছি, গাড়ি না নিয়ে গেলে লোকে কি বলবে। আমাকে হেঁটে লি যাও আর গাড়িকে ঠেলি লি যাও, ইয়া আবার তোমার সম্মান। এই সম্মানের কথা বলছিস? তোর সাথে বিয়ার পর থেকে আমার সব সম্মানই চলে গেছে। কেন গো, তোমার সম্মান আবার কুটে গেছে? সম্মান আমার কোথায় দেবে? আমার বন্ধু বান্ধব সব বিয়ে বড় লোক হয়ে গেল, আর তোকে বিয়ে আমি এখানে ছাড়া আর কিছুই পাইনি। কেন, আমার আব্বা আবার তোমাকে কি দেয়নি? তুমি যে জামাটা পরে আছো ওটা আমার আব্বা দিয়েছে, তুমি যে প্যান্টটা পরে আছো ওটাও আমার আব্বা দিয়েছে, তুমি যে জুতিটা পরে আছো ওটাও আমার আব্বা দিয়েছে। এমনকি তুমি যে গাড়িটায় চড়ি বেড়াও সেই গাড়িটাও তেল পুরি দিয়েছে, তারপরে তুমি আমাকে হাঁটিলি বেড়াচ্ছো। তোমার তো লোভের শেষ নাই। এসব দেয় বলে তো আমার মতন জামাই পাচ্ছিস, যদি কিছুই না দিত এটাই এরকম জামাই পাতি। তুমিও তো এরকমই, শুধু সোজাই হাঁটো তাই। এরকম কি এমনি হয়েছি? তোর আব্বা যে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমার আব্বা যদি সব সম্পত্তি তোমাকে লিখে দেয় তাও তোমার লোভ কমবে না। ঠিক আছে ঠিক আছে, আর বকতে হবে না, চ তোর বাপের বাড়ি যাই দেখছি। আব্বু, আব্বু, তুমি কেমন আছো? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? জামাই ভালো আছে? আমি ভালো আছি আব্বা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাপ, আমি ভালো আছি। যা এলি না মা, তোরা দুজনাই ঘরে গিয়ে বস। তুমি যাও, ঘরে যেই বসো, আমি আব্বুর কাছে থাকি। হ্যালো। কিরে ভাই, কোথায় আছিস? শ্বশুর বাড়িতে আছি রে ভাই। তোর শ্বশুর মরলো না বেঁচে আছে রে? আর বলিস নি ভাই, শ্বশুরের এক পা কবরে এক পা উপরে। তাহলে তো শ্বশুরের দুই পাই কবরে ঢুকে দে। কিরে ঢুকাবো রে ভাই, আমার মাথা তো খেলছে না। তাহলে শুন ভাই, তোকে একটা আমি বুদ্ধি দিছি। তাই হবে, ফোন রাখছি এখন। এলি না, তোমার আব্বুর জন্য একটা ভালো ডাক্তারের সাথে কথা বললাম, কিছুক্ষণের মধ্যে আসবে। ঠিক আছে, তাহলে আসুক, তুমি খাইলাও গা। শুভেন্দ্রলাল চট্টোপাধ্যায়, আপনি বাড়িতে আছেন নাকি? হ্যাঁ ডাক্তার মশাই, আছি, এখানে আসেন। দেখি একটা। চোখটা দেখি। হা করো। জিভটা দেখি। আরে, এত বিরাট জটিল রোগ। ডাক্তার মশাই, আমি জটিল রোগ টোগ বুঝি না, যতই টাকা লাগবে লাগুক আমি আপনাকে দেবো, শুধু আমার শ্বশুরকে সারিয়ে তুলুন। ইয়ার সমাধান আছে, কিন্তু কঠিন তাই। কঠিন মানে? আপনি করেন তো, আমি আছি।
এর রোগ আছে পায়ে, যদি রোগ মাথার উপরে উঠে যায় তাহলে মরে যাবে। তাই সবসময় চেষ্টা করতে হবে মাথাটা ঝুলিয়ে রাখা, যাতে রোগটা মাথায় না আসতে পারে। মাথা ঝুলিয়ে রাখবো কি করে ডাক্তার মশাই? এরও একটা উপায় আছে, তুমি একটা দড়ি এসো তো, তারপর ব্যবস্থা করছি। এই লেন দড়ি। ডাক্তার মশাই, এ কি করছেন? আব্বু তো মরে যাবে। এ তুই বেশি বকিস নি তো। তুই ডাক্তার না ও ডাক্তার, ডাক্তার সে বেশি বুঝিস। চুপ করে দেখ। ইয়ালি চিন্তা করো না, দেখবা তোমার আব্বা ভালো হয়ে যাবে। দাদুকে তো মেরে ফেলবে, যাই মুরল সাহেবকে ডাকি লেনি। মুরল সাহেব মাসুদ আনসারকে তো মেরে ফেললো। কে মেরে ফেললো রে? ডাক্তার আর জামায়ে মাসুদ আনসারিকে তো ঝুলিয়ে দিয়েছে। মুরল সাহেব তাড়াতাড়ি চলেন, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে যা। কি করছো তোমরা? লোকটাকে মারি ফেলবে নাকি? এই মোরলকে আবার কে খবর দিল? আমার তো সব প্ল্যান ভেস্তে গেল। আমি কিছু করিনি, আমার যেতে দাও। এই ডাক্তারকে ধর। কোথায় যাবে বন্ধু? মরল আসছে, বিচার করে যাও। তোমাদের বুদ্ধি দিতে নেই? একটা বৃদ্ধ মানুষকে গলা ধরে দিয়ে টাঙিয়ে দিচ্ছ। মরল সাহেব আর বললেন না, আমি কতবার বারণ করলো, তাও আমার কথা শুনলো না, তাও টাঙিয়ে রাখলো। মরল সাহেব আমার কোনো দোষ নাই, আমি ডাক্তার না, আমি শুভর কথা শুনে এসেছি। এই তুই আমার দোষ দিছিস মানে? তুই তো ফোনে বুদ্ধিটা দিলি। চুপ, তো দুজনের কাছে তো দুজনের শাস্তি হবে। মোরল সাহেব, আমার জামাইকে কিছু ভুলেন না, ও টাকার লোভে অন্ধ হয়ে গেছিল। দেখছো তুমি দোষ করেছো, তাও তোমার শ্বশুর বলছে তুমি দোষ করনি। আর তোমরা কিছু টাকার লোভে তোমার শ্বশুরটাকে মেরে ফেলছিলা। মোরল সাহেব আর বকেন না আমার জামাই বাবাকে। শ্বশুর আব্বা, আমি বিশাল ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। থাক বাবা, তুমি আর মন খারাপ করো না। শ্বশুর আব্বা, আপনাকে আমি কথা দিনু, আপনার আমি ভালো জামাই হইয়া দেখাইমু।